আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ হতে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, পাবনা। আজকে অনার্স থার্ড ইয়ার মাস্টার্স প্রিলি অনার্স নন মেজর নন মেজরের যে কোয়ান্টাম মেকানিক্সের লেকচার 6 নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই গত লেকচারের ধারাবাহিকতায় যে চ্যাপ্টার আমরা পড়ছিলাম সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। এবং এখানে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের প্রায় সবকিছুই প্রায় আলোচনা হয়ে গেছে আমাদের অ্যাজ পার সিলেবাস। আজকে আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো অঙ্কটা এমন আছে যে আমরা এর আগে পড়ছিলাম যে তরঙ্গ ফাংশন বা তোমার ওয়েভ ফাংশন যাকে বলা হয় বা তরঙ্গ অপেক্ষক যাকে বলে, এই ফাংশনটা কি ছিল, এই ফাংশনটা আসলে কি করে। এই ফাংশন হচ্ছে এই যে যে পরিবর্তন রাশি দিয়ে আমাদের ডি ব্রগলি ওয়েভের প্রপার্টিস নির্ণয় করা যায়, এটাই হচ্ছে আমাদের তরঙ্গ ফাংশন সাই। এবং সাইটা কি ফাংশন, এটা একটা জটিল ফাংশন বা কমপ্লেক্স ফাংশন, এবং সাই দিয়ে কোনো সিস্টেম সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা পাওয়া যায়। সাই মানে কোনো কণার, কোয়ান্টাম মেকানিক্যাল কোনো পার্টিকেল নির্দিষ্ট সময় পর কোথায় অবস্থান করছে এবং কণাটা পাওয়ার সম্ভাবনা নির্দেশ করে এই সাই। আচ্ছা, সাই বা তরঙ্গ অপেক্ষক বা তরঙ্গ ফাংশনের ভৌত তাৎপর্য নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এই ফাংশন কোয়ান্টাম মেকানিক্সের ফাংশন তিনটা আছে। একটা অর্থোগোনাল ফাংশন, একটা হচ্ছে তোমার অর্থ নর্মাল ফাংশন, আর একটা হচ্ছে নর্মালাইজড ফাংশন। এই যে তরঙ্গ অপেক্ষক, এটা হচ্ছে নর্মালাইজড ফাংশন। যদি আমরা ধরি তাহলে তরঙ্গ ফাংশনের নর্মালাইজেশন নিয়েই আমাদের এই অঙ্কটাই করতে হবে। যে তরঙ্গ ফাংশনের নর্মায়ন করো, এই নর্মায়ন থেকে আমাদের এই এই অপেক্ষক সাই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ এক্স সাই আলফা এক্স যেমনটা লিখেছি, এই ফাংশনটিকে আমাদের এই তরঙ্গ অপেক্ষকের যে নর্মালাইজেশনের যে কন্ডিশন রয়েছে সেখানে বসিয়ে আমাদের এর সমাধানটা করতে হবে। ইটস জাস্ট ম্যাথমেটিক্স। এটা আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ম্যাথমেটিক্স। আমরা এটা কিভাবে করব, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে, অঙ্কগুলো একটু করার চেষ্টা করব। তাহলে চলো আমরা আগে লিখি। তা আমাদের মনে করি এই ফাংশনটা যেহেতু নর্মায়ন করতে হবে, তাহলে আমাদের যে ওই ফাংশন সাই এক্স রয়েছে, এটা অবশ্যই কি হবে, এটা আমরা ধরে নেই এটা একটা নরমায়িত তরঙ্গ ফাংশন। তাহলে ধরি আমাদের এই ফাংশনটা হচ্ছে কত, নরমায়িত তরঙ্গ ফাংশন, যেহেতু নরমাল আমাদের করতে হবে। নরমায়িত তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশন যেটি দেয়া আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের কত হবে, নরমায়িত সাই ডট এক্স, এটা সমান হবে হচ্ছে এন সাই এক্স। যেহেতু নরমায়িত, তাহলে এন থাকলো, সাই এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ এক্স সাইন আলফা এক্স। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1, নরমায়িত তরঙ্গ ফাংশন। আমরা ধরে নিলাম যে যেহেতু নরমাল করা হচ্ছে, তাহলে সেখানে
একটা কনস্ট্যান্ট থাকবে, সে কনস্ট্যান্টটা নরমালাইজেশন কনস্ট্যান্ট বলে, এখানে আমরা n ধরলাম। তাহলে নরমানের শর্ত আমাদের কন্ডিশন, যেহেতু নরমান করতে হবে, তাহলে আমাদের নরমানের শর্ত কি আমরা জানি। নরমানের শর্ত, শর্তটা কি? শর্ত হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ সাই, যেহেতু নরমাল তরঙ্গ ফাংশন সাই বার, নরমাল তরঙ্গ ফাংশন, এই ফাংশনেরই নরমান করতে হবে। তাহলে সাই ডট এক্স স্টার লিখলাম না, স্টার সাই ডট ডিএক্স, নরমাল শর্ত হচ্ছে এটা সব ইকুয়াল টু 1 হবে। আমরা ধরে নিলাম এক্স অক্ষ বরাবর কোণটা গতিশীল, তাহলে ডিএক্স থেকে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা লিমিট। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। এটা হচ্ছে, তাহলে এটাকে যদি আমরা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ এটাকে আমরা ভেঙে ফেলতে পারি এরকম, মাইনাস ইনফিনিটি 0 লিখতে পারি। তার মানে এখানে যদি এরকম হয়, এটা হচ্ছে 0, আর এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, আর এদিকে হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি। লিমিটটা আছে মাইনাস থেকে প্লাস ইনফিনিটি, যদি সম্পূর্ণ আমরা দেই, তাহলে এটাকে আমরা যদি অর্ধেক করে লিখি, তাহলে কত লেখা যাবে? এটা অর্ধেক করে লিখলে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত লেখা যাবে, আবার 0 থেকে ইনফিনিটি লেখা যাবে। তাহলে এটা দেখো, তাহলে সেই ক্ষেত্রে আমরা মাইনাস ইনফিনিটি 0 থেকে লিখতে পারি এই ফাংশনটাকে ভেঙে নিয়ে, দ্যাট ইজ সাই বার ডিএক্স প্লাস, আবার 0 থেকে প্লাস পর্যন্ত লিখতে পারি, 0 টু প্লাস ইনফিনিটি পর্যন্ত লেখা যায় সাই ডট স্টার সাই ডট ডিএক্স ইকুয়ালস 1। এখন আমরা মানটা বসিয়ে দিই, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সাই ডট স্টার মানে কত? সাই ডট মানে হচ্ছে আমাদের, এই যেখানে আমরা লিখেছি, মানে এন ই টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এটা। তাহলে এটাকে আমরা, যেহেতু স্টার আছে কিন্তু এখানে তো আই এর কোনো মান নেই, যার ফলে এখানে আমাদের আর কোনো সমস্যা নেই, এই মানটাই হবে। তাহলে এন ই টু দি পাওয়ার এক্স এক্স সাইন আলফা এক্স, এন হতে পারে এক্স সাইন আলফা এক্স। আচ্ছা, আর হচ্ছে স্টার, আর একটা এটার মান বসালাম স্টার দিয়ে, আর এটার মান বসাবো। এটার মান বসালে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এন ই টু দি পাওয়ার এক্স সাইন আলফা এক্স, আর ডিএক্স আছে, ডিএক্স প্লাস, তাহলে এটা কি হবে? প্লাস এটাতে আবার বসিয়ে ফেলি মাইনাস, এটা মাইনাস ইনফিনিটি, এখানে একটু ভুল হয়েছে, এটা 0 হবে লিমিট, এটা 0, এখানে 0 আছে, অতএব এখানে 0 হবে। পরেরটায় কত হবে? পরেরটা 0 থেকে মাইনাস ইনফিনিটি, যেটা 0 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে কত থাকবে? এন ই টু দি পাওয়ার এক্স সাইন আলফা এক্স সাইন আলফা এক্স, আর এখানে আরেকটা থাকবে, সেটা হচ্ছে এন ই টু দি পাওয়ার এক্স সাইন আলফা এক্স ডিএক্স, এটা ইকুয়াল টু 1। তাহলে এখন এটাকে আমরা যদি সমাধান করি, তাহলে কি পাওয়া যাবে? এখানে এন স্কোয়ার ই টু দি পাওয়ার 2x হবে। তাহলে এন স্কোয়ার, এই যে এন স্কোয়ারটা আছে, এই এন আর এন মিলে হয়ে গেল এন স্কোয়ার, আর ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 2x হলো। তাহলে এন স্কোয়ার দুই পাশ থেকেই এন স্কোয়ার, আর এখানে এই যে এন স্কোয়ার, এই দুটো আমরা বাইরে বের করে যদি নিয়ে আসি,
তাহলে n স্কয়ার, অবশ্যই এটা কি হবে মডুলাস n স্কয়ার, তারপরে এটা কি করব মাইনাস ইনফিনিটি টু 0 প্রথম রাশিটা e টু দি পাওয়ার 2x, এটা মিলে e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 2x সাইন, দুইটা সাইন আছে, দ্যাট ইজ সাইন স্কয়ার আলফা x dx, এই সাইন আলফা x আর এই সাইন আলফা x সাইন আলফা x সাইন স্কয়ার আলফা x প্লাস 0 টু প্লাস ইনফিনিটি, এখানে কত হবে, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি e টু দি পাওয়ার n স্কয়ার তো ছিল, এটা কমন নিয়ে এসেছি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2x সাইন স্কয়ার আলফা x dx, এটা আমরা লিখতে পারি হচ্ছে 1, বা n স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি টু প্লাস 0, এটাকে লেখা যায় সাইন স্কয়ার আলফা এক্স, এটাকে আমরা কত লিখতে পারি, কারণ আমরা জানি 2 সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এখানে সাইন স্কয়ার থিটা মানে কত হবে, তাহলে 2 সাইন স্কয়ার থিটা মানে হাফ আসবে একটা, তাহলে এখানে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার 2x থাকলো, আর এর মানটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা বা 2 আলফা এক্স, এখানে হবে ডিভাইডেড বাই, এটাকে 2 দিয়ে ভাগ হবে যেহেতু এখানে 2 নেই, e টু দি পাওয়ার এক্স আগেই নিয়েছি, এর তারপর ডিএক্সটা থাকবে প্লাস, এর পরের রাশিটা কত হবে, পরের রাশি হবে হচ্ছে 0 টু মাইনাস প্লাস ইনফিনিটি, তারপরে এটা থাকবে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 2x, e টু দি পাওয়ার মাইনাস টু এক্সটা আছে এখানে থাকবে, সাইন স্কয়ার আলফা মানে আবার 2 দিয়ে ভাগ করে 1 মাইনাস কস 2 আলফা এক্স ডিভাইডেড বাই 2, ওই ফর্মুলা অনুযায়ী এটা ভেঙে দিলাম, এবং এটা থাকবে কত আমাদের, এটা হচ্ছে 1 মাইনাস কস 2 আলফা এক্স, এটা লিখলাম, এখানে একটা ডিএক্স থাকবে, তাহলে ডিএক্স থাকলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হবে হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি n স্কয়ার n স্কয়ার n মডুলাস অফ n হোল স্কয়ার হাফ, এই যে এই হাফ দুইটা হাফ রয়েছে, হাফ দুইটা কনস্ট্যান্ট নিয়ে নিতে পারি, এই টু যদি কনস্ট্যান্ট নিয়ে নেই তাহলে যেটা হয়ে যাবে হাফ, হাফ হয়ে গেল, তারপরে থাকবে মাইনাস ইনফিনিটি টু 0 e টু দি পাওয়ার 2x dx, এটা ভেঙে দেয়, e টু দি পাওয়ার 2x 1 dx, দ্যাট ইজ e টু দি পাওয়ার 2x হবে dx মাইনাস, এই যে মাইনাস আছে, মাইনাস ইনফিনিটি টু 0 e টু দি পাওয়ার 2 x cos 2 আলফা x dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস পরের রাশিটা কত হবে, পরের রাশিটা হবে n স্কয়ার ইন্টু হাফ, এখানেও তো হাফ আছে, তাহলে n স্কয়ার হাফ, আচ্ছা এটা তো, আচ্ছা এটা আলাদা করে কমন নেই, আলাদা করে নিয়ে নেই, দুটা যেহেতু আলাদা রাশি, এখানে একটা থাকলো তাহলে এখানেও আর একটা থাকবে n স্কয়ার হাফ, হাফ এটা ভিতরে ঢুকে যাবে আর 2 থাকবে এখানে, আর এটা হবে হচ্ছে তোমার, ভেঙে দাও এখন, ভেঙে দিলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 0 টু প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস 2x dx, e টু দি পাওয়ার মাইনাস 2x dx মাইনাস 0 টু প্লাস ইনফিনিটি cos e to the power minus 2x cos 2 alpha x dx,
এটা সমান কত হবে? এটা সমান হয়ে যাবে হচ্ছে তোমার 1, এটা হয়ে যাবে। এবং এখানে এই ইকুয়েশন নাম্বারটা কত? এই ইকুয়েশনটার নাম্বার আমরা মনে করলাম 2 নম্বর ইকুয়েশন। যেহেতু আগে 1 নম্বর ইকুয়েশন আমরা দিয়েছিলাম, এটা 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখানে 2 নম্বর এই ইকুয়েশনের দ্যাট ইজ 2 নম্বর ইকুয়েশন নম্বর সমীকরণে এই যে -ইনফিনিটি টু 0 e⁻²x, এই যে এই রাশিটা রয়েছে, এই রাশিটা, তাহলে e⁻²x dx কে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায়? ইন্টিগ্রেশন করলে যেটা দাঁড়াবে, e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x ই থাকে, কিন্তু এখানে 2 থাকার জন্য 2টা নিচে চলে আসবে, দ্যাট ইজ আমরা এখানে পাবো হাফ e⁻²x, এবং এর ইন্টিগ্রেশনের যে লিমিটটা রয়েছে -ইনফিনিটি টু 0 হবে, এবং এর মান e⁻²x এর ভিতর 0 আর -ইনফিনিটি বসালে এটা আলটিমেটলি চলে আসবে হাফ চলে আসবে, এবং এখানে তোমার ইকুয়েশন নাম্বার 3 হবে। এবং তোমার আরেকটা e⁻²x আরেকটা আছে এখানে, এটা সমান কত? e⁻²x, তাহলে এখানে আমরা 0 টু প্লাস ইনফিনিটি আছে এখানে, এবং e⁻²x আছে, e⁻²x dx, এটা সমান হবে হচ্ছে, এটা সমান যদি আমরা করি, যেহেতু লিমিটটা চেঞ্জ হয়ে গেছে দেখো, তাহলে এটাও আলটিমেটলি আর হাফই চলে আসবে, এখানে -2x থাকার জন্য এটা হাফই আসবে, তাহলে এটা হচ্ছে হাফ। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। তাহলে এরপরে আমরা এখানে কয়েকটা রাশি দেখতে পাচ্ছি, তাহলে দুইটা রাশি আমাদের গেল, আমাদের। একটা রাশি হচ্ছে তোমার এই রাশিটা গেল, এই রাশিটা গেল, এই রাশিটা গেল, এটা আমরা ক্যালকুলেশন করলাম। আর থাকলো e⁻²x, এই যে e⁻²x দিয়ে এই রাশিটা থাকবে, আর এর পরের রাশি এই রাশিটা, এই দুইটা রাশি এখন ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এটাকে ধরি, এটা 1 নম্বর গিয়েছে, 2 নম্বর গিয়েছে, এটাকে ধরলাম 3 নম্বর রাশি, দ্যাট ইজ তৃতীয় রাশি বা থার্ড টার্ম অফ ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 2 এর থার্ড টার্ম বা তৃতীয় রাশি যেটা আমরা পাবো, সেটা হচ্ছে আই মনে করলাম, আই দিয়ে লিখি, আই ইকুয়াল টু -ইনফিনিটি টু 0, e⁻²x cos 2 alpha x, e⁻²x cos 2 alpha x dx, এটা এটা সমান কত হচ্ছে? এটা সমান আমরা পাচ্ছি, এটা গুণের ফর্মুলা, ইউভির ফর্মুলা। তাহলে ইউভির ফর্মুলাটা আমাদের লিখতে হবে, এটা ইউ আর এটা হচ্ছে আমাদের ভি। তাহলে ইউভির ফর্মুলা আমরা যেটা জানি সেটা আমরা জাস্ট পাশে একটু লিখে মনে করার চেষ্টা করি। তাহলে কত হবে? ইউ ভি ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিউ ডিএক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, আর এটাকে আবার ডিএক্স হবে, সম্পূর্ণটুকুকে আবার ইন্টিগ্রেশন করতে হবে এর সাপেক্ষে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ইউভির ফর্মুলা। এই ফর্মুলা অনুযায়ী আমাদের এই টার্মটাকে ভাঙতে হবে। তাহলে দেখো, এই ফর্মুলাটা অনুযায়ী এটাকে যদি আমরা ভাঙি তাহলে কেমন পাওয়া যায়? তাহলে প্রথমে ইউ ভি ডিএক্স, এটা যদি ইউ হয়, এটা যদি আমরা ইউ মনে করি, আর এটা যদি ভি মনে করি, তাহলে ইউ ডিএক্স, ইউ e⁻²x টা থাকবে, আর এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ cos 2 alpha x dx, এটা হবে -ইনফিনিটি টু 0, আর পরের যে রাশিটা থাকবে সেটা হবে হচ্ছে
এটা মাইনাস ইনফিনিটি টু 0, 0, এখানে আছে কত du dx। তাহলে du dx মানে হচ্ছে u যদি e টু দি পাওয়ার 2x হয় তাহলে d e টু দি পাওয়ার 2x dx du dx। তারপরে আবার আছে ইন্টিগ্রেশন অফ v dx। তাহলে ইন্টিগ্রেশন অফ v মানে cos twice alpha x dx এটা হবে। এবং এখানে এই সম্পূর্ণ এই তো এটা হলো। তাহলে এটাকে আবার পুরোপুরি ইন্টিগ্রেশন হবে এটা। তাহলে এখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলে কি পাওয়া যায়, এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x। এখান থেকে আমরা e টু দি পাওয়ার 2x টা আছেই, এটা থাক। তারপরে এখানে যেটা পাবো সেটা হচ্ছে সাইন cos 2 আলফা এক্স ইন্টিগ্রেশন করলে কত হয় 1/2 আলফা কনস্ট্যান্ট নিচে যাবে, আর উপরে হচ্ছে cos কে ইন্টিগ্রেশন করলে সাইন হয়, দ্যাট ইজ সাইন 2 আলফা এক্স ডিভাইডেড বাই 2 আলফা এটা হবে। এবং এর যে ইয়েটা হবে লিমিটটা হবে মাইনাস ইনফিনিটি টু 0 এটা হবে। এখন মাইনাস এটাকে যদি ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 ই টু দি পাওয়ার 2x, দ্যাট ইজ এখানে যেটা থাকবে মাইনাস ইনফিনিটি টু 0 2 ই টু দি পাওয়ার 2x। আর cos 2 আলফা এক্স কে ইন্টিগ্রেশন করলে তোমার আগেরটা যেমনটি করেছিলাম এটা হচ্ছে সাইন সাইন cos সাইন 2 আলফা, তাহলে এটা হবে হচ্ছে আমাদের আগেরটাই সাইন 2 আলফা এক্স ডিভাইডেড বাই 2 আলফা এটা হচ্ছে, এবং এখানে একটা ডিএক্স থাকবে। তাহলে এরপরে যেটা হবে এরপরের টার্মটা কি হচ্ছে প্রথম টার্ম 0 হয়ে যাবে এখান থেকে প্রথম টার্ম, তাহলে প্রথম টার্মটা 0 হবে প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স। এখানে তোমার ইউ ভি ফর্মুলা যদি আমরা আবার করি এটা দিয়ে, এটা হবে হচ্ছে ইউ, এটাকে যদি আমরা বলি ইউ আর এটাকে যদি বলি আবার ভি, তাহলে এখানে আবার ইউ ভি ফর্মুলা করা যাবে। তাহলে ই টু দি পাওয়ার 2x এটা হবে কত 2 ই টু দি পাওয়ার 2x, দ্যাট ইজ এটা ইউ। আর ইন্টিগ্রেশন অফ ভি, এটাকে আবার যদি ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন অফ ভি, এটা ইন্টিগ্রেশন অফ ভি করলে পরে আবার আমাদের কত আসবে cos সাইনকে ইন্টিগ্রেশন করলে cos 2 আলফা এক্স মাইনাস, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, এই যে প্লাস হয়ে গেল। আর cos 2 আলফা এক্স ডিভাইডেড বাই 2 আলফার এখানকার 2 আলফা নিচে আসবে, তাহলে 4 আলফা স্কোয়ার হবে 4 আলফা স্কোয়ার। আর ইন্টিগ্রেশনটা থাকবে মাইনাস ইনফিনিটি টু 0। তাহলে এটা প্রথম টার্মটা করলাম, প্রথম টার্ম দুই টার্মের গুণ মানে প্রথমটা করলাম, এই যে এই ফর্মুলা অনুযায়ী এটুক করলাম। তা পরেরটুক করতে হবে। পরেরটুক যদি করা যায় তাহলে কি আসবে, পরেরটুক করলে আসবে মাইনাস ফর ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু 0 4, এটাকে যদি ইন্টিগ্রেশন আমরা করি ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করলে 2 × 4 ই টু দি পাওয়ার 2x ডিউ বাই ডিএক্স ডিউ ডিএক্স। আর ইন্টিগ্রেশন অফ ওটা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আগের মতো পাওয়া যাবে, দ্যাট ইজ এইটা পাওয়া যাবে। এটা হচ্ছে কত cos 2 আলফা এক্স ডিভাইডেড বাই 4 আলফা স্কোয়ার 2 আলফা মানে 4 আলফা স্কোয়ার হয় এখানে যেমনটি হয়েছে এত ডিএক্স, এটা পাওয়া গেল। এখন এই ধরনের ইকুয়েশন সলভ করার মানে হচ্ছে এটা আমরা ধরে নিয়েছিলাম এই থার্ড টার্মটা হচ্ছে আই। তাহলে এখান থেকে যদি আমরা এটা ধরে নেই আই ইকুয়াল টু
এই টার্ম, এই যে নিচের এই টার্ম, এটা যদি আমরা কেটে দিই এখানে তাহলে কত হয়? এখানে যদি এই 2 আর এই 2 কেটে দেই তাহলে 1 আপন এটা হচ্ছে আর কি e⁻² এত 2 আলফা স্কয়ার নিচে হয়। তাহলে e⁻² cos 2 আলফা x, এটাকে যদি আমরা 1/2 আলফা x এটা নিয়ে আসি সামনে, তাহলে 1 আপন 2 আলফা স্কয়ার মাইনাস, এখানে দেখো এখানে যদি আমরা এটা i মানে হচ্ছে এই সম্পূর্ণটুকু এটা আমরা ধরেছি, তাহলে এখানে 4 কেটে যাচ্ছে, এই যে 4 কেটে যাচ্ছে, নিচে আলফা স্কয়ার দ্যাট ইজ 1 আপন আলফা স্কয়ার কনস্ট্যান্ট থাকে এখানে, আলফা স্কয়ার এবং বাদ বাকি যেটা থাকে e⁻²x cos 2 আলফা x, এটাই তো তোমার কার সমান? i এর সমান হবে। তাহলে এটা হচ্ছে আমরা লিখলাম হচ্ছে i এর সমান হবে। তাহলে এইখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলে এখানে কি হবে, বা দ্যাট ইমপ্লাইজ টু, তোমার এটাকে এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে এসে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পাওয়া যাবে আলফা i 1 প্লাস হয়ে যাবে এদিকে আসলে প্লাস 1 বাই আলফা স্কয়ার হয়ে গেল, i কমন নিয়ে নিয়েছি ইকুয়াল টু 1 আপন 2 আলফা স্কয়ার, এটা পাওয়া গেল। এখন এখান থেকে সুতরাং i এর মানটা কত হবে? i এর মানটা আমরা পাচ্ছি 1 বাই, তাহলে এটাকে আমরা ভেঙে দিয়ে তাহলে ওখানে কি পাওয়া যাবে 1 বাই 2 আলফা স্কয়ার, আর এই টার্মটা নিচে আসবে, এই টার্মটা নিচে আসবে, নিচে আসবে মানে আমরা যদি লসাগু করি তাহলে ওখানে পাওয়া যাবে হচ্ছে তোমার আলফা স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার। এই আলফা স্কয়ার যদি আমরা কেটে দেই তাহলে কি হবে, আলফা স্কয়ার আর আলফা স্কয়ার যদি কেটে দেই দ্যাট ইজ এই আলফা স্কয়ার, এই আলফা স্কয়ার কেটে যাবে। তাহলে আমাদের ফাইনালি i এর মানটা যেটা আমরা পাবো, সুতরাং i ইকুয়াল টু 1 আপন 2 প্লাস 2 আলফা স্কয়ার, 2 দুই ভিতরে ঢুকাই দিলাম 2 আলফা স্কয়ার, এটা হয়ে গেল। দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। তাহলে এখান থেকে অনুরূপে চতুর্থ রাশি মানে ফোর্থ টার্ম, সিমিলারলি we can write the fourth terms, অনুরূপে fourth terms, ওই ইকুয়েশনের 4 নম্বর টার্ম কোনটা আছে? 4 নম্বর টার্ম হচ্ছে ওই ইকুয়েশনের এই যে এটা e⁻²x দিয়ে যেটা আছে সেটাকে আমরা প্রথম হচ্ছে এই যে এটা ফোর্থ টার্ম। ফোর্থ টার্মটা নিয়ে আমরা যখন কাজ করব তখন কি হবে, আগের মতোই শুধু এর উপর -2 থাকবে। তো এখানে আমরা লিখব ফোর্থ টার্মটা হবে এইটা, এটা হচ্ছে 0 টু প্লাস ইনফিনিটি, এবং এখানে e⁻²x cos 2 আলফা x dx, এটা ইকুয়াল টু কত হবে? এটা ওই একই ইকুয়েশন, যদি আমরা আগের মতো থার্ড টার্মের মতো এটা সলিউশন করি তাহলে এখানে যে মানটা আমরা পাবো ফোর্থ টার্মের মান ওই একই সলিউশন পাবো, দ্যাট ইজ 2 প্লাস 2 আলফা স্কয়ার, এটা ইকুয়েশন নাম্বার 6। এখন এই যে আমরা সব মানগুলো পেলাম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, দ্যাট ইজ এগুলো কোথায় কোথায় আছে? 3, 4 নম্বর, 5 আর 6 নম্বর ইকুয়েশন আছে। 6 এইগুলোর মান, এদের মানগুলো কোথায় বসাবো? মান ওই 2 নম্বর সমীকরণে, মানে মূল যে টার্মটা আছে দেখো 3, 4, 5, 6, এই যে 3, 4, 5, 6 আগে গেছে, এটা আমরা কোথায় বসাবো? এই ইকুয়েশনটা কত নম্বর আছে? 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনের ভিতরে আমরা বসিয়ে দিব। 2 নম্বর ইকুয়েশনের ভিতরে যদি বসিয়ে দেই তাহলে আমাদের কি আসে? তাহলে মান পুট করবো আমরা হচ্ছে 2 এ 2 এ 2 এ বসাই, 2 এ বসাই আমরা যেটা পাবো সেটা হচ্ছে n স্কয়ার হাফ, এটা আছে। এখন দেখো n স্কয়ার হাফ এটা তো আছেই, n স্কয়ার হাফ
n স্কয়ার হাফ e টু দি পাওয়ার 2x এর মান, তারপরে এই রাশির মান মাইনাস এই রাশির মান। তার মানে এখান থেকে আমরা ওই মানগুলো নিয়ে যদি বসিয়ে দিই, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে হাফ। এখানে হচ্ছে আমাদের হাফ পাওয়া গেছে, দ্বিতীয় রাশির মান মাইনাস 1/2 প্লাস 2 আলফা স্কয়ার, এই যে এই রাশির মানটা। থার্ড টার্মের মান আমরা এটা পেয়েছি, এটা বসিয়ে দিলাম। আর হাফটা হচ্ছে তোমার এই যে হাফ পাওয়া গিয়েছে তোমার, এই যে হাফ 4 নম্বরে আর 3 নম্বরে, 3 আর 4-এ একই পাওয়া গেছে হাফ করে করে। তাহলে হাফ বসাই দিলাম, মাইনাস এটা বসিয়ে দিলাম, মাইনাস প্লাস এন স্কোয়ার হাফ, এটা হবে হচ্ছে হাফ মাইনাস 1/2 প্লাস 2 আলফা স্কোয়ার, এটা হবে, এটা ইকুয়াল টু হবে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এন মডুলাস অফ স্কোয়ার, এখানে হাফ, এটা হাফ হয়ে গেল। তাহলে এটা যদি আমরা কমন নেই তাহলে নিচ থেকে আবার হাফ কমন নেওয়া যাবে। কিভাবে কমন নেওয়া যায়, এই হাফ আর এইখানকার 2 হাফ আছে, এখান থেকে হাফ কমন নেওয়া যাবে। তাহলে ইনটু, আর এটা হাফ কমন নিলাম 2 জায়গা থেকে, ইনটু 2 জায়গা থেকেই আবার এই হাফ দুইটা নিচের যে হাফগুলো এগুলো আমরা যদি টান দিয়ে বের করে নিয়ে আসি তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 হাফ ইনটু এটা হবে কত, 1 মাইনাস 1/1 প্লাস আলফা স্কয়ার, আলফা স্কয়ার এটা গেল। তারপরে এই টার্মটা গেল, এখন এই টার্মটা কত আসছে, এই টার্মটা আসবে হচ্ছে প্লাস 1 মাইনাস 1/1 প্লাস এই যেখান থেকে 1 প্লাস আলফা স্কয়ার, এটা আসবে ইকুয়াল টু 1। বা এখান থেকে আমরা লিখতে পারি n মডুলাস অফ স্কয়ার 1/4, 1/4, আর এখানে 1 আর 1 এ কত হয়, এই 1 আর এই 1 মিলে হয় 1 আর 1 এ 2, মাইনাস আর এই টার্ম আর এই টার্ম হচ্ছে দুইটা, মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা স্কয়ার, ওটাও দুইটা টার্ম আছে, ইকুয়াল টু হচ্ছে 1। বা এখানে n স্কয়ার আর এখানে উপরে 2 কমন নিয়ে 4 এর সাথে কেটে দিলে এখানে আমরা পাবো হচ্ছে হাফ, ইনটু হাফ, হাফ, আর এখানে পাওয়া যাবে, এটা যদি আমরা লসাগু করি তাহলে 1 প্লাস আলফা স্কয়ার মাইনাস 1, 1 কেটে গেল, তাহলে আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা স্কয়ার এটাই থাকে, আর 2 তো আগেই কমন নিয়ে নিয়েছি, ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার এন স্কয়ার সমান হচ্ছে তোমার কত, এন স্কয়ার এটা ডান দিকে পাঠিয়ে দিলে এটা গিয়ে ওইদিকে উল্টে যাবে, দ্যাট ইজ 2, 1 প্লাস আলফা স্কয়ার ডিভাইডেড বাই আলফা স্কয়ার, এটা থাকবে। সুতরাং এখান থেকে আমরা যে ইয়েটা পাবো, নরমালাইজেশন কনস্ট্যান্টের মডুলাসটা পাচ্ছি এন স্কয়ার, এর মানটা কত পাবো, এন এর মানটা, পাবো তোমার হচ্ছে রুট ওভার, এর উপরে জাস্ট রুট হয়ে যাবে, রুট ওভার 2 ইন্টু 1 প্লাস আলফা স্কয়ার ডিভাইডেড বাই আলফা স্কয়ার, এটা হচ্ছে আমাদের নরমালাইজেশন কনস্ট্যান্ট মানটা পেলাম। দিস ইজ ইকুয়েশন নাম্বার 7। সুতরাং ইকুয়েশন 1 থেকে তাহলে আমরা ফাইনাল ইকুয়েশন পর্যন্ত চলে আসলাম, নরমালাইজেশন কনস্ট্যান্টের মান বের হয়ে গেল। তাহলে আমরা ইকুয়েশন 1 থেকে, এই যে ইকুয়েশন 1 থেকে নরমাইজ তরঙ্গ ফাংশনটা পাবো, নরমাইজ তরঙ্গ ফাংশন এটা মানটা এটা পাবো, এখানে n এর মানটা বসিয়ে দিলেই চলবে, n এর মানটা বসিয়ে দিলেই চলবে। তাহলে ইকুয়েশন 1 থেকে তাহলে ফাইনালি আমরা ইকুয়েশন সমীকরণ 1 থেকে পাই, ইকুয়েশন 1 কে লেখা যায় ওটা হচ্ছে নরমাইজ তরঙ্গ ফাংশন, দ্যাট ইজ নরমাইজ তরঙ্গ ফাংশন, ওখানে আমরা সাই বার দিয়ে লিখেছি, সাই বার এক্স ইকুয়াল টু এন, এন এর মানটা হচ্ছে আমাদের এই যে এই মান এন আছে, এন মানে হচ্ছে এই মানটা, দ্যাট ইজ ওই মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে আমরা পাবো রুট ওভার
2 into 1 plus alpha square divided by alpha square আর e to the power আর যেটা আছে সেটা তো থাকবে e to the power minus x মডুলাস এবং sin আলফা x সমান। এটাই হচ্ছে আমাদের তরঙ্গ ফাংশনের নরমাল পেলাম। দ্যাট ইজ যে নরমালাইজেশন যে কনস্ট্যান্টটা সেই মানটা আমরা জাস্ট বের করে এখানে বসিয়ে দিলেই আমাদের যে এক্সপেক্টেড যে ওয়েভ ফাংশন সেই ওয়েভ ফাংশনটা আমরা এখানে পেলাম। তাহলে এটা পাওয়া যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন এবং এই ইকুয়েশনটা দেখবা কোশ্চেন একটু আগের আগের বছরের কোশ্চেনগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবা যে এই এই ধরনেরই জাস্ট এই ইকুয়েশনটাই দু এক বছর পর পরই আসে বা এই ধরনের। তাহলে একটা হোম টাস্ক থাকবে, এটা হোম টাস্ক থাকবে, এটা করে নিবা জাস্ট প্র্যাকটিসের জন্য। সেই তরঙ্গ ফাংশনকে নরমায়িত করো, সেটা হচ্ছে নরমায়িত নরমায়ন করো, নরমায়িত না নরমায়ন করো। কোন তরঙ্গ ফাংশনকে? তরঙ্গ ফাংশনটা হবে হচ্ছে psi x equal to e to the power minus modulus of x psi 2x। জাস্ট এখানে আলফা ছিল, এখানে 2 আছে, এই শুধু মানটা নিয়ে কাজ করবা। এটা তোমরা বাড়িতে একটু করবা। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে তোমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো ছিল আমরা মূল জিনিসগুলো কনসেপচুয়াল যে জিনিসগুলো ছিল যেগুলো পরীক্ষায় আসার মতো এবং যেগুলো আমাদের জানলে না জানলেই নয় সামনের চ্যাপ্টারগুলোতে, সেগুলো আমরা আলোচনা করলাম এবং এর পরের দিনে এরপরে বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ তোমাদের সামনে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।